Assalamu alaikum everyone, this is Rifat Hassan. Welcome to our English school. Hope all of you are doing well. I'm also doing well by the grace of Almighty God Allah Subhanahu wa Ta'ala. So in this video, we're going to learn some important phrases. So let's get started. এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি some important phrases. আমরা আগে প্রথমে বুঝে নেব phrases অর্থটা কি। phrases অর্থ হচ্ছে একাধিক শব্দের সমষ্টি, একটি বাক্যের কিছু অংশ বা একাধিক শব্দের সমষ্টি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দগুলো রয়েছে একটি শব্দ না, সবগুলোতে একাধিক শব্দ রয়েছে। আমরা এখানে প্রথমে যে ফ্রেজটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটু বুঝতে চেষ্টা করো। আমরা অনেক সময় অনেকে কিছু বোঝাতে চাই, বাট অনেক সময় হয় যে কিছুতেই বুঝতে চাচ্ছে না, সে সময় আমরা বলি একটু বুঝতে চেষ্টা করো না আমাকে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওহ কাম অন, ও কাম অন, কাম অন, ওহ কাম অন, একটু বুঝতে চেষ্টা করো না। তারপর রয়েছে এই যে শুনুন। আমরা যদি কারো অ্যাটেনশন নিতে চাই অনেক সময় সেক্ষেত্রে আমরা বলি এক্সকিউজ মি। এক্সকিউজ মি অর্থ হচ্ছে এই যে শুনুন, EXCUSE, এক্সকিউজ মি। এক্সকিউজ মি অর্থ হচ্ছে এই যে শুনুন। এই এক্সকিউজ মির কিন্তু আরো একটি অর্থ হয়, সেটি হচ্ছে মাফ করবেন। ধরুন আমরা রাস্তা দিয়ে চলার সময় কারোর সাথে একটু ধাক্কা লেগে গেল, সেই ক্ষেত্রে আমরা বলি এক্সকিউজ মি, মানে মাফ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা এক্সকিউজ মি বলতে পারি। তারপর হচ্ছে একটুও না, মানে আর একটুও না। আমরা যদি বলতে চাই আর একটুও না যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলতে পারি নট আ বিট, NOT, নট আ বিট, নট আ বিট মানে একটুও না। তারপর যেটি রয়েছে সেটা হচ্ছে খোলাখুলি ভাবে বলতে গেলে। আমরা অনেকের সাথে খোলাখুলি ভাবে কথা বলতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে খোলাখুলি ভাবে বলতে গেলে এরকম সেরকম, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টু বি ফ্র্যাঙ্ক, TOTOBFRANK, টু বি ফ্র্যাঙ্ক মানে খোলাখুলি ভাবে বলতে গেলে। নেক্সট ওয়ান ইজ আপনার দয়া। কেউ যদি আমাদের কোনো উপকার করে অনেক সময় আমরা বলি আপনার দয়া। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ, সো কাইন্ড অফ ইউ, আপনার দয়া। তারপর যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাড়িতে কেউ আছেন। আমরা অনেক সময় অন্যের বাড়িতে গেলে নক করে অবশ্যই কিন্তু ঢোকা উচিত। হ্যাঁ, কারো বাড়িতে প্রবেশ করার আগে অবশ্যই নক করা উচিত। সেক্ষেত্রে আমরা বলি যে কেউ কি বাড়িতে আছেন। তো তখন আমরা ইংরেজিতে এটাকে বলি এনিবডি হোম, ANIBODY, এনিবডি হোম। এনিবডি হোম মানে বাড়িতে কি কেউ আছেন। তারপর হচ্ছে চুপ করো। এটা আমরা প্রতিনিয়ত ইউজ করি। আমরা অনেক সময় অনেকে বলি চুপ করো বা চুপ থাকো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কিপ কোয়াইট, AEEPQUIET, কিপ কোয়াইট। কিপ কোয়াইট মানে চুপ করো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রবেশ নিষেধ। আপনারা খেয়াল করবেন অনেক জায়গায় দরজার উপরে দেখবেন লেখা থাকে নো এন্ট্রান্স, মানে হচ্ছে প্রবেশ নিষেধ। তো আমরা যদি কাউরে প্রবেশ নিষেধ বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা একটু বলতে পারি নো এন্ট্রান্স, নো এন্ট্রান্স, নো ENTRANCE, নো এন্ট্রান্স, প্রবেশ নিষেধ। যথেষ্ট হয়েছে, এটাও আমরা সচরাচর ইউজ করে থাকি। আমরা বলি যে যথেষ্ট হয়েছে, আর না। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস এনাফ, IEPOSTROPS ইটস এনাফ। আমরা ইনাফ উচ্চারণটার দিকে একটু খেয়াল রাখবো, এটা কিন্তু সঠিক উচ্চারণ হবে ইনাফ, এনাফ। তারপর রয়েছে বিদায় হন। যথেষ্ট হয়েছে, যথেষ্ট বিরক্ত করেছেন, এবার বিদায় হন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলি গেট লস্ট, GET, গেট LOST, গেট লস্ট মানে বিদায় হন। ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আমি কি আপনার কলমটি পেতে পারি। আপনি বললেন ও নিশ্চয়। এই ক্ষেত্রে ও নিশ্চয় এই কথাটি আমরা ইংরেজিতে বলতে পারি ও শিওর, ও SURE, ও শিওর মানে ও নিশ্চয়। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি করুণা। আমরা কারো দয়া বা করুণা বোঝাতে বলতে পারি হট আ পিটি, WHAT, হট আ PITY, পিটি। তারপর এখানে রয়েছে কি স্পর্ধা। আমরা অনেক সময় অনেকের উপর রেগে যেয়ে বলি
কি স্পর্ধা, সে এটি আমার সাথে কিভাবে করেছে। কি স্পর্ধা, এটিকে আমরা ইংরেজিতে বলছি WHAT, হট, INSOLENCE, হট ইনসোলেন্স, কি স্পর্ধা। তারপর রয়েছে বাজে বকনা, আমরা এটা অনেকের উপর রেগে যেয়ে বলি বাজে বকনা, তো এসব আর ভালো লাগছে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট টক ননসেন্স, DONT, ডোন্ট, TALK, টক, NONSENCE, ডোন্ট টক ননসেন্স। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ভোকাবুলারি বা শব্দ অর্থ মনে রাখার সব থেকে সহজ যদি কোনো উপায় থাকে, সেটি হচ্ছে এগুলোকে প্রতিদিনের মানে চলতে ফিরতে ইউজ করা, প্রতিদিনের লাইফে ইউজ করা। আমরা অবশ্যই এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে যখন আসবে, আমরা রিকল করার চেষ্টা করব, স্মরণ করার চেষ্টা করব যে আসলে এগুলোর ইংরেজি আমরা কি পড়েছিলাম। দেখবেন এভাবে কিছুদিন প্র্যাকটিস করলে এগুলো অটোমেটিকই মানে আমাদের মেমোরিতে গেঁথে যাবে। তারপর হচ্ছে ভদ্রতা করো না, ডোন্ট ফর্মাল, DONT, ডোন্ট, FORMAL, ডোন্ট ফর্মাল। আমরা অনেক সময় অনেককে কিছু বোঝাতে যাচ্ছি, দেখা যাচ্ছে উনি উল্টোটা ভেবে বসে আছেন, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি উল্টা ভাববেন না, DONT, ডোন্ট, TAKE ইট, OTHERWISE, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, উল্টা ভাববেন না। দ্য নেক্সট ওয়ান ইজ খারাপ ভাববেন না, এটার মতোই অনেকটা সিমিলার। তো আমরা এটার ইংলিশ হচ্ছে লিখে ফেলি DONT, ডোন্ট, TAKE ইট, ILL। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডোন্ট টেক ইট ইল, মানে খারাপ ভাববেন না। তারপর রয়েছে সব মিলিয়ে, সব মিলিয়ে কি আমরা বলছি অ্যাট অল, সব মিলিয়ে। তারপর হচ্ছে সামান্য বা কিছু, কারণ অনেক জিনিসের মধ্যে আমরা বোঝাতে চাচ্ছি সামান্য বা একটু, সামান্য পরিমাণ, সেই ক্ষেত্রে আমরা বলছি আ বিট অফ, BIT, বিট অফ, মানে সামান্য কিছু। আর যদি আমরা সবগুলোকেই বোঝাতে চাই, সমস্তটুকুকেই বোঝাতে চাই, তাহলে আমরা বলছি দ্য হোল অফ, THEWHOLEOF, দ্য হোল অফ, মানে সমস্তটুকু। আশা করছি আমরা আজকের ক্লাসটি থেকে নতুন কিছু শিখতে পেরেছি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। See you in the next lesson with another topic. Stay happy, stay safe, and don't forget to share this lesson with your friends and family members. Allah Hafiz.